সুন্নি মুসলিমরা কেন ইরানের পক্ষে গেল, শিয়াদের পক্ষে যাওয়ার কারণ কি, বিষয়টা আমি পুরো ক্লিয়ার স্টেপ বাই স্টেপ তুলে ধরবো। পুরো ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে পুরোপুরি একদম আপনারা বুঝে যাবেন যে কি জন্য তারা গিয়েছে, মানে কি জন্য আমরা ইরানের পক্ষে কথা বলতেছি। প্রথমত কয়েকটা ভিডিও দেখলাম, তার মধ্যে একটা ছিল আব্বাসী সাহেবের। তিনি বলতেছেন যে মানে ইরানকে তিনি দোষারোপ করে তিনি বলতেছেন শিয়ারা হলো মুসলিমদের একমাত্র শত্রু। এখন পুরো বিষয়টা ক্লিয়ার করতে চাই আপনারা। সর্বপ্রথম হলো ফিলিস্তিনে যখন ৭০,০০০ মানুষ শহীদ করা হয়, তাদেরকে নির্বিচারে হত্যা করা হয়, ছোট বাচ্চা থেকে বৃদ্ধ নরনারী সবাইকে হত্যা করা হয়। মুসলিম দেশগুলা কোনো দেশ এগিয়ে আসে, কোনো দেশ এগিয়ে আসে নাই বলতে নাই। কে এগিয়ে এসেছে? প্রথমেই এগিয়ে এসেছে ইরান। এখন মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে না যে ইরান কেন তাদের পক্ষে এগিয়ে আসবে। এই জিনিসটা সর্বপ্রথমে আমরা অনেকেই বুঝতে পারি, কিন্তু এখন এই বিষয়গুলো ক্লিয়ার হচ্ছে আস্তে আস্তে। প্রথমত ফিলিস্তিনকে মারার পিছনে এক নাম্বার কারণ ছিল ইরান। কারণ ফিলিস্তিনকে সহযোগিতা করতেছিল তখন ইরান। ইরানকে কেন অ্যাটাক করে, এটা একটা প্রশ্ন আসে না? ইরানকে সর্বপ্রথমেই বলি, ইরানকে অ্যাটাক করা হয়েছে কারণ ইরান আগ্নেয়াস্ত্র বানায়, মানে অস্ত্র বানাচ্ছে ইরান। ইরান যদি অস্ত্র বানায় তাহলে ইরানকে কেন আঘাত করা হবে? কারণ নিউক্লিয়ার ওয়েপেন বানাচ্ছে, নিউক্লিয়ার বোম বানাচ্ছে তারা। আর নিউক্লিয়ার সম্বন্ধে আপনারা সবাই জানেন যে নিউক্লিয়ার যে জায়গায় পড়ে সেই দেশটাই পুরো ধ্বংস করবে, সেই শহর সেই দেশ পুরোটা ধ্বংস করবে নিউক্লিয়ার ওয়েপেন যে জায়গায় পড়ে। তাহলে এই জিনিসটা অন্তত ক্লিয়ার হতে পারছেন যে ইরানে কেন হামলা করেছে ইউএসএ। এখন আসেন পরের ধাপে, যে ইরান কেন তাদেরকে সহযোগিতা করেছে। এটা একটা প্রশ্ন আসে না যে সহযোগিতা কেন করবে? ইরান তাদেরকে সহযোগিতা করেছে তার এক নম্বর মূল কারণ হলো তারা আমেরিকার বিরুদ্ধাচরণ করে ফিলিস্তিনের পক্ষে যাওয়ার জন্য। আমরা কিন্তু ইরানের পক্ষে, কিন্তু কি জন্য? এখানে একটা গেম আছে, এই গেমটা মানুষকে বুঝতে হবে, জিনিসটা বিষয়গুলো বুঝতে হবে মানুষকে। এখানে একটা পলিটিক্স আছে, এই পলিটিক্সের বিষয়গুলো মানে মারাত্মক সিস্টেমে ছড়ায় এই জিনিসগুলো, কিন্তু ভিতরে কি আছে এই জিনিসটা মানুষ বুঝতে পারে। ফিলিস্তিনকে ইরান সহযোগিতা করেছে, কিন্তু কি জন্য সহযোগিতা করেছে? ফিলিস্তিনকে মেরে ফেলতেছে এই জন্য? মোটেও এই ধরনের না। ফিলিস্তিনকে তারা সহযোগিতা করেছিল প্রথমেই যে ফিলিস্তিনের পক্ষে গিয়ে তারা সারা পৃথিবীর সামনে আমেরিকাকে ছোট করতে চায়, সেজন্য এটা হলো মূল টার্গেট, এক নাম্বার ছিল। আর যদি তারা সহযোগিতায় কেউ করতে চাইতো তাহলে ওই সময় ফিলিস্তিনকে অস্ত্র না দিয়ে, শুধুমাত্র অস্ত্র না দিয়ে ফিলিস্তিনের পাশে দাঁড়িয়ে তারা নিজেরাই যুদ্ধ করত। কেন যুদ্ধ করে নাই? বুঝতে পারেন না কেন যুদ্ধ করে নাই? কারণ তাদের নিজেদের ওপর গিয়ে পড়বে। তো নিজেদের ওপর গিয়ে যে জিনিসটা করতে পারে সেই ভয়ে যারা যুদ্ধ করে না তারা আর কি সহযোগিতা করবে। কিন্তু ওই যে অস্ত্র দিয়ে যে সহযোগিতাটা করেছে সেজন্য আমরা, এবং আমেরিকার বিপক্ষে, সেজন্য আমরা তাকে আমরা তার পক্ষে বলি। এখন আসেন, তারা তো শিয়া মতবাদের থেকে খামেনি যে মারা গিয়েছেন গত ৩-৪ দিন আগে, খামেনির পক্ষে অনেকে লেখালেখি করতেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, উনি শহীদ হয়ে গিয়েছেন। এখন মূল বার্তা হলো শিয়ারা কিন্তু বিভিন্ন ভাগে বিভক্ত। যদি কেউ সাহাবীর আরে মানে, যদি কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পূর্ণ কথাগুলোকে এখতিয়ার দেয় এবং কোরআন ও হাদিসের মধ্যে যা আছে সবকিছু মানে, তাও তো সে শিয়াই হয় না। শিয়া কেন হবে? কারণ সে সবকিছু মানতেছে। আমাকে একটা কথা বলেন তো, কোনো বিধর্মী যদি ইসলামের সম্পূর্ণ আইন মান্য করে তাহলে সে কি মুসলিম না? অবশ্যই সে মুসলিম। তাহলে সে শিয়া হলো কেন? এটার একটা কারণ আছে না? তার কারণ হলো শিয়াদের মধ্যে বেশিরভাগই শিয়া পবিত্র কোরআন শরীফকে তারা অমান্য করে। এবং বিশ্বাস হয়তো আপনাদের নাও হতে পারে, আমি আরো অনেক আগে শিয়াদের সাথে কথা বলেছিলাম। তারা কথা বলতে গিয়ে তারা বলে, কি বলে জানেন? যে
জিবরাইল আলাইহিস সালাম ভুল করেছে, ভুল করে আল্লাহ তাআলা তো দিয়েছেন পবিত্র কোরআন, কিন্তু হযরত আলীর কাছে যাওয়ার জন্য বলেছিলেন, আর সে ভুলে হযরত আলীর কাছে না গিয়ে মুহাম্মদের কাছে চলে গিয়েছে। নাউজুবিল্লাহ। মানে কত বড় একটা এলিগেশন, আপনারা বুঝতে পারেন বিষয়টা নিয়ে। আমি এটা বলতেছি না যে ইরানের বিপক্ষে চলে যান, কিন্তু আমি এটা বলতেছি, এই যে আপনারা লিখতেছেন ওনাকে শহীদি মর্যাদা দান করা হোক, ওনাকে এই দেওয়া হোক, ওনাকে ওই দেওয়া হোক, কিন্তু একটা জিনিস চিন্তা করে রাখবেন, মাথার মধ্যে বুদ্ধি ঢুকিয়ে রাখবেন, যে সে যদি কোনো সাহাবীকে না মেনে থাকে, সে যদি কোনো মানে আহলে সুন্নাত ওয়াল জামাতকে সে যদি ইগনোর করে থাকে, তাহলে আপনার এই দোয়ার কারণে আপনি নিজেই ফেসে যেতে পারেন আল্লাহ তাআলা। কারণ আল্লাহ তাআলা যারা কুফরি করে এবং যারা আল্লাহ তাআলার বিপক্ষে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপক্ষে, তাদের জন্য দোয়া করতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। এখন ইরানের পক্ষে কেন? ওই যে বললাম, শুধুমাত্র ইরানের পক্ষে আমরা কথা বলি, তার কারণ হলো ফিলিস্তিনকে তারা সহযোগিতা করেছে এবং এখনো করতেছে। যেমন ভারত আফগানিস্তানকে সহযোগিতা করে, আফগানিস্তানের সামনে যখন অন্য কোনো বিধর্মী দেশ অ্যাট্রাক্ট করে অন্যায়ভাবে, আর ভারত গিয়ে যদি আফগানিস্তানকে সহযোগিতা করে, তাহলে আমরা কি ভারতের পক্ষে বলবো না? অবশ্যই পক্ষে বলবো। হয়তো বা কেউ কেউ দুই একজন পক্ষে বলবেন না, এটা তার নিজস্ব এখতিয়ারের কারণ, কিন্তু আফগানিস্তানের মতো একটা সম্পূর্ণ মুসলিম কান্ট্রিকে যদি কোনো অন্য কোনো বিধর্মী দেশ অ্যাটাক করে আসে, যদি ভারত যদি এসে তাকে আফগানিস্তানকে সহযোগিতা করে, তাহলে আমরা অবশ্যই ভারতের পক্ষে কথা বলবো। এটা একবার আপনারা ভেবে চিন্তে দেখবেন। ঠিক একই রকম ভাবে ওই ইরানের বিষয়টা চলে এসেছে। তাই আমি একটা জিনিস আপনাদেরকে বলবো, উৎসাহ হবে না, কিন্তু অতি উৎসাহ ভালো না, বুঝতে পারছেন? ছবি টবি দেন ছড়া, কিন্তু ওই যে আপনারা গায়ে বানা জানাজা এই সেই নানান কিছু করে ফেলতেছেন, তারপরে আরো বিভিন্ন জিনিস করে ফেলতেছেন, এগুলো উচিত না, এগুলো উচিত না। তার কারণ উনি শিয়া মতবাদের ছিলেন। উনি কেন শিয়া মতবাদের ছিলেন, আমার এইটা প্রশ্ন আপনাদের কাছে, আপনারা লিখে যাবেন যে উনি কেন শিয়া মতবাদের ছিলেন। এবং আরেকটা প্রশ্ন হলো, উনি কি ইসলামের সঠিক বাহ্যিক রূপ সবকিছু সম্পূর্ণভাবে পালন করেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা কি মেনেছেন? এটা আপনারা লিখে যাবেন কেউ যদি জানেন। কারণ আমি ওনার ব্যাপারে সম্পূর্ণ জানি না, কিন্তু শিয়াদের কিছু মতবাদ জানিয়ে জন্য বললাম। কারণ শিয়ারা বলে কি যে রাসূল যে পবিত্র কোরআনের কিছু আয়াত নাকি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আর হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু নাকি পাল্টে ফেলেছেন। মানে বিভিন্ন কথা, বিভিন্ন এলিগেশন তারা সাহাবীরার উপরে, যারা জবরদস্ত সবচেয়ে বড় বড় সাহাবী, তাদের উপরে দিয়ে রেখেছে। তাহলে আপনারাই বলতে পারেন এই বিষয়গুলো নিয়ে। আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, এবং ভুল ত্রুটি যদি বলে থাকি তাহলে এটা অবশ্যই আপনারা ধরিয়ে দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।